সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। সেই একদম ভারতবর্ষের জনপ্রিয় একটি সেট আজকের আহুজা SM4040। এটা অনেকের খুব প্রিয় সেট। সেটটি এসছে জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে। তো এই সেটটা দুটো পার্ট করতে হবে, কারণ আপনারা যারা মানে দেখবেন সত্যিকার শিখতে চান তারাই আমার ভিডিও দেখবেন। কারণ কি লক্ষ লক্ষ লোক এই ভিডিও দেখছে, তাদের যদি 10%-এর লোক মানে আপনারা আমার বন্ধুরা শিখতে পারেন কিছু অন্তত, তাহলেই সেখানেই আমার সার্থকতা। তো মেনলি সেটটা এসছে রেকর্ডিং প্রবলেম, আরও অনেক কুচকাচ প্রবলেম তো বেরোবেই, মানে আছে থাকবে, এত পুরনো সেট হয়ে গেছে। এইগুলোই মেক ইন ইন্ডিয়া অরিজিনালি, এখন কিছু মেক ইন ইন্ডিয়া বলতে আমার জানা নেই। তো প্রথমে আমি বারবার বলি যে আপনাদের কিন্তু সার্কিট স্টাডি করতে হবে, এবং করতে গিয়ে যে ভদ্রলোক রেকর্ডিং প্রবলেম বলে সেটটা দিয়েছে, দিয়ে আপনি রেকর্ডিংটা ঠিক করলেন, তারপরে দিয়ে দিলেন, তারপর দেখা গেল প্লেব্যাকেও একটু অসুবিধা আছে, অক্সে একটু অসুবিধা আছে, সেগুলোও আপনাকে করতে হবে, যেটা কিনা দীপঙ্করদা করে। যেমন ডেক মেকানিজমে প্রবলেম আছে, এটাকেও ঠিক করতে হবে। রেকর্ডিং লেভেলে পুরো প্রবলেম আছে, রেকর্ডিং লেভেল কাজই করছিল না, এই এলইডি বার গ্রাফ কাজই করছিল না। ঠিক আছে বন্ধুরা, এলইডি বার গ্রাফের আইসি বলছি LB1403। এবারে আজকে সার্কিট নিয়ে আগে ধারণাটা আপনাদেরকে জন্মাতে হবে। সারাবার আগে আপনাকে সার্কিট নিয়ে ভালো করে বুঝলেই আপনার কাছে একদম জলভাত। প্রথমে এই অ্যাম্প্লিফায়ার নিয়ে আসছি। অ্যাম্প্লিফায়ার আউটপুটে 4টে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটা চ্যানেলের জন্য দুটো আউটপুট ট্রানজিস্টর, একটা চ্যানেলের জন্য দুটো। এইখানে 3055, 3055, 3055, 3055, কিন্তু এখানে 3055 না ইউজ করে আহুজাও তাই ইউজ করেছে হচ্ছে 3773, 3773, 4টে 3773। 3055কে দুটো প্যারালাল করলে যা হয় একটা 3773, তাই। ঠিক আছে বন্ধুরা, খুব দামি দামি কথাগুলো বলছি আমি আপনাদের। এইখানে খালি মুখ ডায়েট লাগিয়ে দিলাম, তো এই তো সব 2 অ্যাম্পিয়ারের ডায়েট লাগানো আছে, তাতে কি হয়েছে? সব ভিডিওর ফাঁকিবাজি কথাবার্তা। এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারটা, এই আউটপুট ট্রানজিস্টর গেল। এইখানে রেজিস্ট্যান্সগুলো দেখছেন, এগুলো একটু কালো হয়েছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু রেজিস্ট্যান্স ঠিক আছে, খুব ভালো মানের রেজিস্ট্যান্স। একটা চ্যানেলে 3টে করে ড্রাইভার এখানে ইউজ হচ্ছে, 1 2 3 4। এখানেও তেমনি 1 2 3 4। তারপরে এই জ্যাক দিয়ে টপকে এখানে এলো, এখানে বায়াসিং করতে হবে। এই দুটো ট্রানজিস্টর আছে, এই দুটো ট্রানজিস্টরের যে দেখছেন এখানে বায়াসিং করতে হবে। বায়াসিং করার পরে লাস্ট ইনপুট হচ্ছে এইটা হচ্ছে ইনপুট তারটা যাচ্ছে, এই যে একটা চ্যানেলেই দেখাচ্ছি কিন্তু আমি, তাহলে আপনার ভিডিওটাও ছোটো হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। আর এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ অ্যাডজাস্ট, অর্থাৎ 0.6 অথবা 0.7 যে ভোল্টেজটা এর এমিটার টু এমিটার পাবেন, সেটা যদি একটু কম বা বেশি হয়, তখন কিন্তু সাউন্ড আউটপুট পাল্টে যাবে, ভালো হবে না। তো তখন আপনাকে এই প্রিসেট দিয়ে অ্যাডজাস্ট করে মিটার লাগিয়ে দেখে নেবেন যে এমিটার ভোল্টেজ একদম ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে ঠিক বাজবেই। এই সিমিলারলি এটাও ঠিক তাই। তাহলে এইটা নিয়ে এই অবধি একটা অ্যাম্প্লিফায়ার তৈরি হয়ে গেল, এইটা নিয়ে এই অবধি একটা অ্যাম্প্লিফায়ার তৈরি হয়ে গেল। অ্যাম্প্লিফায়ার টোটাল সিগন্যাল আসলো, এই যে তারটা দেখছেন এইটা একটা সিগন্যাল, এইটা এই ইয়েলোটা একটা সিগন্যাল। এই সিগন্যাল চলে গেল একদম ডাইরেক্ট বেস টিবিলে। এই বেস টিবিলে 4558 বেস টিবিলে গেল। টোটাল সিস্টেমটা, টোটাল সার্কিটটা কিন্তু সিঙ্গেল পাওয়ার সাপ্লাইতে চলছে, নো ডুয়েল পাওয়ার সাপ্লাই, কিন্তু তাও অনেক ভালো আউটপুট আছে। এবং এরকম ফিলিপসেরও সেট আছে, সেম প্রায় কাছাকাছি সার্কিট। তো এরকম এইবারে হচ্ছে এই বেস টিবিলে গেল, বেস টিবিল থেকে ঘুরে তারপরে মেন ভলিউম কন্ট্রোলে যাবে আর ব্যালেন্সে যাবে। তারপরে ওই আপনার ওই সিগন্যালটা বেস টিবিলে যাওয়ার পরে যে সিগন্যালটা তারপরে ভলিউমে গেল, ভলিউম থেকে এসে এই সুইচে আসবে, এই যে সিলেক্টর সুইচে, সোর্স সুইচ। ঠিক আছে বন্ধুরা,
তো এবারে ফাইনালি যে রেকর্ডিং হচ্ছে না, তাহলে রেকর্ডিং স্টেজকে কার জন্য কে দায়ী, কোথায় কত ভোল্টেজ থাকবে সেটা দেখতে হবে। মেনলি অ্যাম্প্লিফায়ারটা রান করছে কত ভোল্টে, দেখুন বন্ধুরা, দেখানো যাচ্ছে? দেখুন এই যে দুটো ফিউজ ব্যবহার করা হয়েছে, এইটা কিন্তু ডাইরেক্ট দুটো অ্যাম্প্লিফায়ারের জন্য দুটো পজিটিভ পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে। 49, তার মানে ওই আপনার ট্রান্সফর্মার হচ্ছে ব্রিজ টাইপের না, ব্রিজই করা হয়েছে এখানে, কিন্তু জিরো নেই কারণ আমাদের জিরো দরকার নেই, কারণ কি আমরা তো ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চালাচ্ছি না। এই ট্রান্সফর্মার আছে 30 মানে 035 এই দুটো পাওয়ার সাপ্লাই হচ্ছে মেন আপনার অ্যাম্প্লিফায়ারে গেছে, মানে এই ডায়োডে এসছে। ডায়োডে আসার পরে এই কন্ডেন্সারের ফিল্টার হচ্ছিল, কন্ডেন্সারটা খুব উইক ছিল, আমি একটা ভালো মানের কন্ডেন্সার লাগিয়েছি, বোর্ডেই লাগিয়েছি, কারণ এখানে বোর্ডে লাগাবার জায়গা আছে, বাইরে লাগাবার জায়গা আছে। বাইরে লাগাবে কখন, যদি ট্যাগ আলা মানে পিসিবি মাউন্টিং আলার যদি আপনার ক্যাপাসিটিটা না থাকে, তাহলে অর্থাৎ এই পাতগুলো মোটা হয়ে যায় আর কি। আর এখানে পিসিবিতেও জায়গা করা আছে, কোনো সেটে এই আহুজা এখানে পিসিবিতেও লাগিয়েছে, কখনো এখানে লাগিয়েছে। এখানে যদি আপনার এটা সরু হয়, কোম্পানি অনুযায়ী এটা ডিপেন্ড করে, তাহলে তখন পিসিবিতেই লাগাবেন। আমি যেমন পিসিবিতে লাগিয়েছি। তো এইখানে গেল, আর এইখানে একটা অক্স পাওয়ার সাপ্লাই নিয়েছে 12 সেটা ডিসি হওয়ার পরে মিটার দিয়ে দেখাবেন একটু, 12 থেকে একটু কম হবে, এই 13 ভোল্ট। এই 13 ভোল্টটা ডাইরেক্ট এই আপনার বেস টিবিলে এসছে, এবং এই 13 ভোল্টটা আবার গেছে হচ্ছে আপনার বার গ্রাফ ডিসপ্লে এবং মোটরে। ঠিক আছে, এই অবধি হয়ে গেল। এবারে আসছি রেকর্ডিং সেকশন। রেকর্ডিং সেকশনে এইখানে দেখতে পাচ্ছেন একটা স্যানিওর এলএ সিরিজের একটা খুব ভালো মানের আইসি আছে, যেটা কিনা হেড প্রিতে ইউজ করা হয়েছে, হেড প্রি উইথ রেকর্ডিং। তো এই যে দুটো প্রিসেট প্লেব্যাক কন্ট্রোলের গেনকে ঠিক করা হচ্ছে, এই দুটো প্রিসেট। এইখানে যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এইখানে অসিলেটার, বায়াসিং অসিলেটার রেকর্ডিংয়ের ক্ষেত্রে এইটা হচ্ছে এই পরিষ্কার, এটা হচ্ছে ইরেজিং হেডে গেছে। এই কয়েলটা হচ্ছে এই ট্রানজিস্টারের কালেক্টরে ভোল্টেজ ঢুকছে, এই মিটার ডাইরেক্ট এখানে চলে আসবে, দিয়ে এখানে একটা অসিলেটিং হবে, তখন রেকর্ডিং সুইচটা অন অবস্থা অর্থাৎ ফুল অবস্থায় থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো সেই জায়গায় থাকলে সেখানে আপনারা প্রায় এখানে পেয়ে যাবেন এই ভোল্টেজটাকেই ড্রপ করিয়ে এই ট্রানজিস্টারের মাধ্যমে এই রেকর্ডিং সেকশনটাকে পুরো চালু করা হয়েছে। তো এখানে এর কালেক্টর ধরুন রেকর্ডিং সুইচ পুশ করলেই তবেই ভোল্টেজটা পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। এই ট্রানজিস্টার খারাপ থাকলে বা এই কয়েল খারাপ থাকলে রেকর্ডিংও হবে না এবং আপনার ইরেজিংও হবে না। তারপরে চলে আসছি এই যে VR903, VR আমি আবার স্কেচ পেন দিয়ে লিখেছি, এটা হচ্ছে রেকর্ডিং এল, মানে রেকর্ডিং লেভেল এল অ্যাডজাস্ট করার জন্য, এগুলো অসিলোস্কোপ দিয়েই করতে হবে আপনাকে। আর এইখানে একটা প্রিসেট আছে এই যে কোণে, এটা হচ্ছে রেকর্ডিং লেভেল আর, অর্থাৎ এইখানে দুটো গেন কন্ট্রোল আছে, রেকর্ডিং গেন কন্ট্রোল, এইখানে দুটো রেকর্ডিং গেন কন্ট্রোল আছে, এই একটা রেকর্ডিং গেন কন্ট্রোল, এই একটা রেকর্ডিং গেন কন্ট্রোল। এই দুটো কন্ট্রোল অ্যাডজাস্ট করেও যদি আপনাদের রেকর্ডিং মানে মনের মতো না হয়, অসিলোস্কোপে দেখছেন ফ্রিকোয়েন্সিগুলো ঠিক পাচ্ছেন না, তখন কিন্তু আপনাকে এই প্রিসেট আর এই প্রিসেট অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আর এর পরেও দেখছেন এখানে দুটো প্রিসেট আছে, এই দুটো প্রিসেট হচ্ছে এই বায়াস অসিলেটরকে একদম নিখুঁত করার জন্য, দুটো চ্যানেলের জন্য একদম নিখুঁত করার, মানে সার্কিট ডিজাইন নো ডাউট ভালো, তবে এখনকার সার্কিটে সব প্রিসেট লেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেগুলো আরও ভালো। তবে এর রেকর্ডিং কোয়ালিটি আমি তো বলবো এস মার্কা এরকম আমাদের ইন্ডিয়ান সেট অনেক আছে, তার থেকে অনেক ভালো রেকর্ডিং কোয়ালিটি। তো পরে কেউ ডেকটাকে চেঞ্জ করেছে, ডেক মেকানিজমের অবস্থা খুব একটা ভালো না। এনিওয়ে অ্যাম্প্লিফায়ার যদি ঠিক থাকে
তো আমরা ছেড়ে দিলাম। যদি অ্যাম্পলিফায়ার ঠিক না থাকে তাহলে এই জ্যাকটাকে খুলে পুরো এই পার্টটাকে বার করতে হবে, করে এখানে ড্রাইভার স্টেজ দেখতে হবে, তারপর না হলে আউটপুট দেখতে হবে আপনাকে। তো এখানে এটা ঠিকই আছে, এটা দীর্ঘদিন চলার পর খুব একটা গরম হচ্ছে না, এখন রানিং আছে। সেটা একটু কালো হয়েছে, ওটা কোনো ব্যাপারই না, যথেষ্ট মানে এক একটা 10 ওয়াট করে রেজিস্ট্যান্স আছে। আর রেকর্ডিংয়ের সেকশানে এই ভোল্টেজটাকেই টপকে এইখানে স্টেবিলাইজ করে, একটা ট্রানজিস্টার দিয়ে স্টেবিলাইজ করে এইখানে একটা জেনারেট ডায়োড থাকবে, প্রায় আপনার 24 ভোল্টের জেনারেট ডায়োড থাকবে। জেনারেট ডায়োডটা নেই, দেখছি আমি, খেয়ে ফেলেছে। তো এত ওয়ারিং দেখে আপনাদের ঘাবড়াবার কোনোই নেই। আর একটা বলছি, এই যে জ্যাকগুলো দেখছেন, দেখুন সিমিলারলি একই জ্যাক, এইটা একই জ্যাক, একই মানে মেল ফিমেল যা, এটাও মেল ফিমেল তা। খোলার সময় খুব সাবধান মানে দেখে খুলবেন। এই জ্যাক যদি এতে চলে আসে, এই জ্যাক যদি এখানে চলে আসে, আর এই জ্যাকটা যদি এখানে চলে আসে, সেটা আপনার জীবনেও দাঁড় করাতে পারবেন না। ওই একটু সামান্য ভুলের জন্য জীবনেও সেট দাঁড়াবে না। এইখানেও তেমনি অনেকগুলো জ্যাক আছে, এই দেখুন এইখানে এইটা হচ্ছে রেকর্ডিং কন্ট্রোল, এটাও রেকর্ডিং কন্ট্রোল। ওই দুটো পিসের ভায়া হয়ে এখানে দুটো পটেন্সিও পটে যাচ্ছে। এইখানে আবার নিচেরটা একদম মাইক, সব কটা মেল ফিমেল জ্যাক কিন্তু এক, সব কটা মেল ফিমেল জ্যাক একদম একদম। এই মাইকের জ্যাক ধরুন এখানে চলে আসলো, এর জ্যাক এখানে চলে আসলো, পুরো সেট কিন্তু ঘেটে গেল। এই রকম ভিডিও সত্যি বলছি আমি তো দেখিনি ইউটিউবে, পুরো ঘেঁটে যাবে। এই আহুজা সম্পর্কে এত কথা বলা। তারপরে এইখানে তো এটা গেছে ড্রাইভারের ভোল্টেজটা মানে একদম ফিল্টার করার জন্য। এইখানে এই যে আইসিটা, এইটা চলছে 9 ভোল্টে। আর সাধারণত LA3161 বা এই সিরিজের আইসি যত সিনিয়র যে হেড প্রি আইসি থাকে সব 9 ভোল্টেই চলে, এবং তাতে আপনি কোনো হামিং পাবেন না। তো 9 ভোল্টে করা হয়েছে। এইখানে একটা ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে এই ভোল্টেজটাকে নিয়ে, এই যে ভোল্টেজটাকে আসছে, এই ভোল্টেজটাকে নিয়ে এখান থেকে ঘুরিয়ে এইখানে একটা ট্রানজিস্টার থাকে, বড় আকারের ট্রানজিস্টার থাকে, যেটা কিনা এই যে দেখুন বন্ধুরা, এটা রেকর্ডিং অসিলেটর, এটা। আর এই ট্রানজিস্টারটাকে রেগুলেট করে এইখানে এসছে 9 ভোল্ট। ঠিক আছে বন্ধুরা। আর এইখানে তো বলেই দিলাম, এর অক্স পাওয়ার সাপ্লাই থেকে এখানে আসছে 12 ভোল্ট, আর বেস টিবিলে যাচ্ছে, আর বার গ্রাফ ডিসপ্লেতে যাচ্ছে। আর এইখানে এই সেটটা এসছে হচ্ছে কোচবিহার থেকে এসছে। তো অনেক দিনই হয়ে গেল, প্রচণ্ড কাজের চাপ। তো ওইখানে 3-4 জন ঘেটেছে, বলেছে এই খারাপ, ওই খারাপ, এই পাচ্ছি না, সেই পাচ্ছি না, এই বলে কাটিয়েছে। তো ভদ্রলোক মানে ভিডিও দেখেই আমার কাছে এসছে। আমি প্রথম দিন দেখেই উনি মানে এত দূর থেকে সেটটা বহন করে নিয়ে এসছেন, এবং প্রথম দেখেই আমি বলেছিলাম, ফোনেই বলে দিয়েছিলাম, যা মানে যে পয়সা নেই হয়ে থাক না কেন, আমি রেডি করে দিতে পারবো, ওটা কোনো ব্যাপার না, কিন্তু টাইম দিতে হবে। ভদ্রলোক টাইম দিচ্ছে না। আজকের এই সেটটা সকালবেলার দিকে ধরেছিলাম, তো হচ্ছে সেটটা রেডি, প্রায় হয়ে এসছে। কিন্তু এটা সেকেন্ড পার্ট করতেই হবে, না হলে সব কথা যে বলা যাবে না বন্ধুরা। যারা দেখবেন, যাদের ধৈর্য আছে দেখবেন, আর যাদের ধৈর্য নেই উল্টো পাল্টা ভিডিও ইউটিউবে একদম ঘুরঘুর করছে, সেগুলো দেখে নিন। তো আজকের অনেকটাই বলা গেল। অনেকে বলবেন ব্যান্ড সুইচ খারাপ, ব্যান্ড সুইচ সাধারণত খারাপ হয় না, রেকর্ডিং হচ্ছে হেড খারাপ, হেডও সাধারণত খারাপ হয় না, হেডটা খেয়ে যায়। হেড খারাপ আজ পর্যন্ত আমি দেখিনি, যে হেডের ভেতরে যে কয়েল আছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য, সে কয়েল কেটে গেছে, আজ পর্যন্ত আমি দেখিনি। ইরেজিং হেডে হয়, কারণ ইরেজিং হেডে ডাইরেক্ট ভোল্টেজ যায়, কিন্তু ইরেজিং হেড ফেটে যেতেও দেখেছি আমি কয়েল সমেত, কিন্তু কোনোদিন হেড খারাপ হয় না। হেডটা ওই ক্যাসেটের ফিতে ঘষা খেয়ে একটু ক্ষয়ে গেলে গেনটা কমে যাবে। হেড কোনোদিন, অনেকের ধারণা আছে যে হেড খারাপ হয়ে গেছে, অমুক হয়ে গেছে, যে বলছে হেড খারাপ তার নিজের হেড খারাপ। তো এইখানে একটা এইরকম গ্রাউন্ড নয়েজ ফিল্টার থাকে, আমি দেখাচ্ছি। গ্রাউন্ড এইখানেই তো মেনলি হাই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, হেড প্রি, এবং এখানে রেকর্ডিং প্রিও। এইখান থেকে টোটালটাই রেকর্ডিং সেকশন, এইটা টোটালটাই রেকর্ডিং সেকশন। তো সেক্ষেত্রে এই জায়গাটা, ওই যে একটা নয়েজ ক্যান্সেল করার জন্য
রিডিউস করার জন্য এই আহুজা কি করে, এইরকম ধরনের একটা খুব মোটা সিটের পাতকে নিচের দুটো স্ক্রু লাগিয়ে গ্রাউন্ড করে দেয়, গ্রাউন্ডের সঙ্গে গ্রাউন্ড করে দেয়। গ্রাউন্ড করে দিলে কি হবে, ওই নয়েজটা 90% কি 95% মতো রিডিউস হয়ে যাবে। এইটা এত সব মানে বড় বড় সব মেকানিক বলুন আর ইঞ্জিনিয়ার বলুন, এইটা খুলতে গিয়ে হারিয়ে যায়। এই ভদ্রলোক যখন আমাকে এই সেটটা আমি যখন রিসিভ করলাম, এটা নেই, ছিল না। বহু কষ্টে এরকম একটা পাত আমি নাহলে একটা বানিয়ে লাগিয়ে দিতাম, কিন্তু সেম একদম আহুজার অরিজিনালি পেয়েছি। এর অরিজিনাল আর ডুপ্লিকেট কি, সেম পাত একটা বানিয়ে দিলে লাগিয়ে দুটো স্ক্রু ফিট করে দিলেই হয়ে যেত। কিন্তু সেটা বড় কথা না, মানে এত প্রথমত তো স্ক্রু হারায়, দ্বিতীয়ত এইটা সেটা হারিয়ে গেল, মুখ হয়ে গেল, ও পাচ্ছি না, ও হবে না, নিয়ে চলে এই পিসেট খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। আমরা কি করি, যখনই যে সেট আসলো তার সিরিয়াল নাম্বার দিয়ে প্রথমে একটা ছোট প্যাকেট তৈরি করি, সেই প্যাকেটের ভেতরে সেই সিরিয়াল নাম্বার তার কোম্পানি নাম্বার দিয়ে সেই প্যাকেটের উপরে লেখা হয়। তারপরে যত পার্টস যা খারাপ হচ্ছে বা স্ক্রু ফু যা যত রকম খোলা হচ্ছে লাগানো হচ্ছে, খোলা হচ্ছে লাগানো হচ্ছে, সবই সেই প্যাকেটের মধ্যে থাকে। লাস্ট যেদিন সেট দাঁড়িয়ে যায়, ডেলিভারির আগে সম্পূর্ণভাবে চেকিং করা হয়, করার পরে সেই প্যাকেট থেকে সমস্ত স্ক্রু বলুন যত অর্নামেন্টস আছে সেইগুলো সমস্ত লাগিয়ে একদম মেট কন্ডিশনে সেটটাকে ছাড়া হয়। তো এইটা ভিডিওটা সত্যি বন্ধুরা বড় হয়ে যাচ্ছে। মোটামুটি ভোল্টেজ চার্ট আজকে বলে দিলাম, কোনটা কোন স্টেজও বলে দিলাম, এইখানে কত ভোল্টেজ পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়েছে, অক্সিলারি ভোল্টেজ কত অর্থাৎ প্রি অ্যাম্প্লিফায়ার ইত্যাদি, মোটর ভোল্টেজ কোথা থেকে নিয়েছে। এই যে এইটা হচ্ছে অক্স পাওয়ার সাপ্লাই 12 না, একটু বেশি হবে, এই 14 মতো নিয়েছে। ওই সোনোডাইনের মতো ওই 20 নিয়ে ট্রানজিস্টারের পর ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন করলাম, পিসিবি পুড়ে যাচ্ছে। এবং সোনোডাইনের থেকে পিসিবির কোয়ালিটিও অনেক ভালো। এই যে পিসিবির কোয়ালিটিও অনেক ভালো সোনোডাইনের থেকে। এইবারে যাক গিয়ে এটা সেকেন্ড ভিডিও তো হবেই, নাহলে পুরো শেষ করা যাবে না, আপনাদের তো শেখাতে পারবো না। তা আজকে যেটুকু মনে ছিল, এর পরের দিন আবার মনে করে ফাইনাল এবং ফিনিশিং পার্ট, আর রেকর্ডিংয়ের কোন অংশ খারাপ ছিল কি কি চেক করার পরে ওই রেকর্ডিং হয়ে গেল সুন্দর একদম রেকর্ডিং, সেটা অবশ্যই পার্ট 2-তে দেখবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।